সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে আজকে উপস্থাপন করব কাজী অ্যান্ড কাজীর যে আনন্দধারা আছে, সেই আনন্দধারার অন্য আরেকটি এপিসোড আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের এই প্রোগ্রামটিও আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই অনুপ্রেরণা দেওয়ার জন্য লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ। সবাই উপভোগ। দর্শক, আনন্দধারার কিন্তু সবচেয়ে একদম মানে অনেক সুন্দর, মানে অসাম একটি দৃশ্য এই গেট। এখানে আসলেই কিন্তু মানে সবচেয়ে উপভোগ করার মতো জায়গা কিন্তু এটা এখানে এই গেট দিয়ে আমরা প্রবেশ করে এখন ওই দিক দিয়ে বের হয়ে যাব। এখানে মানে এসে সবাই কিন্তু ফটো সেশনের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে। এই যে দৃশ্যটা, এই দৃশ্যটা যদি আপনারা দেখেন, কত সুন্দর একটা দৃশ্য, একদম গড়ের মতো, একদম পাহাড়ের গুহার মতো। তবে এর চারপাশটা কিন্তু আরো সুন্দর। দুই পাশে কিন্তু চা গাছ রয়েছে। এই চা গাছ কিন্তু তেঁতুলিয়ার বুকে এই চা বাগানের প্রচলনটা কিন্তু এই কাজী অ্যান্ড কাজী প্রথম চাষাবাদ, বাণিজ্যিকভাবে চাষাবাদ শুরু করে। তো যাই হোক, এখানের যে দৃশ্যগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, আপনারা দেখুন এবং উপভোগ করুন। এখানে কিন্তু অনেক দর্শনার্থীর ভিড় রয়েছে। হ্যাঁ, দর্শনার্থীরা কিন্তু এই সময় ভিড় হয়। আমি যেটা মানে এর আগের ব্লগে আপনাদের বলেছিলাম যে কাজী অ্যান্ড কাজী 5 জুলাই আগস্ট আন্দোলনের পর থেকে কিন্তু এর একটি অবস্থা মানে অনেক খারাপ। তারপরেও তারা চেষ্টা করতেছে পাবলিক সেবা দেওয়ার জন্য। এখানে আসলে একটা রেস্ট্রিক্টেড এলাকা, এখানে কিন্তু সকলেই কিন্তু প্রবেশ করতে পারে না, রেফারেন্স ছাড়া কিন্তু আসলে এখানে প্রবেশ করা যায় না। তারপরে বিভিন্ন রেফারেন্স নিয়ে কিন্তু এখানে প্রবেশ করে দর্শনার্থীরা দেখে। কিন্তু এখন ওই যে বললাম একটু সমস্যার কারণে এখন কিন্তু দেখেন এই যে নানান ধরনের সমস্যা কিন্তু এর ভিতরে রয়েছে। আগের যে আরো সৌন্দর্যতা ছিল, এটা দিন দিন কিন্তু হারিয়ে যাচ্ছে। এই যে দেখেন এখানে বাঁশ দিয়ে, খুঁটি দিয়ে, হ্যাঁ, কোনো রকম করে দিচ্ছে। গেটটা হয়তো অনেকটা বাঁকা হয়ে গেছে, যে ভাঙে যাওয়ার উপক্রম। এখানে বাঁশ দিয়ে কিন্তু আটকে রেখেছে। তো যাই হোক, এখানে কিন্তু নতুন করে তারা আর ইনভেস্ট করতেছে না। হয়তো কোনো সমস্যা, আমি যদি আপনাদের একটু সামনে গেলে আরো দেখাবো বিষয়টা, যে এখানে যে আপনার সুইমিং পুলের মতো, মানে নদীর উপরে যে একটা পুলের মতো একটা ছিল, সেটাও কিন্তু ভেঙে যাচ্ছে। তো যাই হোক, আপনারা সুন্দর দৃশ্য উপভোগ করছেন। আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজীর ভিতরে যে কি বলবো, যে গুহার মতো যে একটা অবস্থান, উপর দিয়ে আপনার গেট সিস্টেম, সেটা কিন্তু অনেক সুন্দর। তো এটা আর কিছুদিন পর কিন্তু আরো চমৎকার দেখা যাবে, যে যখন বৃষ্টি হবে না, গাছগুলো আরো বেশি সবুজে সমারোহ হয়। ভিতরটাতে অনেক সুন্দর, পাতাগুলো আর একটু নিচে নেমে যায়, অনেক ভালো লাগে আর কি। এখানে বিভিন্ন দর্শনার্থীর যে সমাগম, সেটা আমরা দেখলেই বা বিভিন্ন মানুষজনের দেখলেই কিন্তু আপনাদের মনটা আনন্দে আপ্লুত হয়ে যাবে। দর্শক, আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজীর যে নৈপুণ্য ভরা কাজ, সেই কাজগুলো, যে দৃশ্যগুলো আপনারা উপভোগ করছেন। এখানে কিন্তু তারা একসময় অনেক টাকা ইনভেস্ট করেছিল, এখান থেকে কিন্তু প্রচুর প্রফিটও করেছে। কিন্তু কালের বিবর্তনে হয়তো এটাও শেষ সময় আমরা এরকম একটা আনন্দ ঘন জায়গা হারিয়ে ফেলি কিনা, সেটাও একটা বলার বিষয়। যাই হোক, আমি আপনাদের আনন্দধারা গেটের যে গেট থেকে যে মূল ফটক থেকে যে এই যে ইয়াটা, সেটা দেখানোর চেষ্টা করলাম। জানি না আপনাদের কেমন লেগেছে, কেমন দেখেছেন। অবশ্যই আপনারা আমার পেজটির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।